হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। স্টুডেন্ট স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আমি ইমরান। আজকে আমি আপনাদের শেখাবো পদ কী এবং পদ কত প্রকার। আসলে পদ জিনিসটা কী এটা আমরা অনেকেই বুঝি না। এখানে আমি একটা বাক্য লিখছি, আমার বই আছে। এখানে ৩টা শব্দের বিনিময়ে একটা বাক্য তৈরি হয়েছে, আর এখানে এক একটা শব্দই হচ্ছে এক একটা পদ। যেমন আমরা যদি লিখি এই যে ৩টা শব্দ, আমারও একটা পদ, বইও একটা পদ লেখা যায়, আর আছেও একটা পদ। এখন আমরা যদি বলতে চাই যে পদ প্রধানত কয় প্রকার, পদ হচ্ছে প্রধানত দুই প্রকার। এক হচ্ছে সব্যয় আর এক হচ্ছে অব্যয়। এই সব্যয় আবার চার প্রকার: এক বিশেষ্য, দুই বিশেষণ, তিন সর্বনাম, চার ক্রিয়া। কিন্তু আমরা অনেকেই বলে থাকি যে কি পদ তো জানি আমরা ৫ প্রকার। হ্যাঁ, পদ আসলেই ৫ প্রকার। মোট পদ হচ্ছে ৫ প্রকার। সব্যয় থেকে ওই ৪টা পদ, আর অব্যয় যে পদ এর আর কোনো প্রকারভেদ নেই। এই মোট অব্যয় আর ওই ৪টা মোট মিলে আমরা লিখি পদ হচ্ছে ৫ প্রকার। যেমন ধরো পদ ৫ প্রকার, এখন যদি আমরা হিসাব করি তাহলে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এই ৫টা হচ্ছে পদ ৫ প্রকার। এখন আমরা এই ৫ প্রকার পদ নিয়ে কথা বলবো। প্রথমে এক হচ্ছে বিশেষ্য। বিশেষ্য হচ্ছে যা কোনো বস্তু, প্রাণী, শ্রেণী, সমষ্টি, ভাব, কাজ প্রভৃতির নামকে বোঝায়। সাধারণত এত কিছু না বলে আমরা যদি বলি যে পদ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকেই বিশেষ্য পদ বলে। মূলত যেখানেই নাম দেখব আমরা সেটাকেই বিশেষ্য পদ বলবো। যেমন ধরো এই যে বই, ফুল, তারপরে ফল, আকাশ, সাগর, মাটি ইত্যাদি। এখানে আমি দেখো আমি একটা বাক্য লিখছি, এখানে আমার বই আছে। তাহলে এই জায়গার কোন শব্দটা দিয়ে নাম বোঝানো হচ্ছে সেটাই হচ্ছে বিশেষ্য। যেমন এখানে লেখা আছে কি যে আমার বই আছে, এখানে বই শব্দটা কি একটা নাম, তাহলে বইটা হচ্ছে বিশেষ্য। এইভাবে যে কোনো বাক্যে যে শব্দটার নাম থাকবে আর কি, ধরো তোমার পাহাড়ের নাম হতে পারে, অথবা ফুলের নাম হতে পারে, বইয়ের নাম হতে পারে, শুধুমাত্র যদি আমরা নাম দেখি সেটা বুঝবো, সেটা হচ্ছে বিশেষ্য। ২ বিশেষণ। বিশেষণ আসলে কাকে বলে? যে পদে দোষ, গুণ, অবস্থা বা সংখ্যা বোঝায় তাকে বিশেষণ পদ বলে। এখন কথা হচ্ছে কি যে দোষ, গুণ, অবস্থা এগুলো বুঝবো কীভাবে? যেমন দেখো ভালো, মন্দ, লাল, কালো, সুন্দর, মূর্খ, ১, ২ ইত্যাদি। যেমন ভালোতে বোঝাচ্ছে তোমার কি একটা গুণ বোঝাচ্ছে, মন্দতে দোষ বোঝাচ্ছে, সুন্দরে কি ভালো অবস্থা বোঝাচ্ছে, এরপরে ১, ২তে তোমার সংখ্যা বোঝাচ্ছে। তাহলে এইগুলো থাকলে আমরা বুঝবো যে এগুলো হচ্ছে বিশেষণ। যেমন একটা বাক্য লিখছি আমি, দেখো ফাতেমা ভালো মেয়ে। এখানে ভালো শব্দটা কি আমার গুণ বোঝাচ্ছে যে আমি খুব একটা ভালো মেয়ে, যার জন্য ভালো শব্দটা হচ্ছে বিশেষণ। ঠিক তেমনইভাবে যদি অন্য কোনো শব্দে ১, ২ থাকে সেটা অবস্থা বোঝাবে, সেটাও আমরা বুঝে নেব যে ওইটা বিশেষণ। মোট কথা হচ্ছে দোষ, গুণ, অবস্থা যদি আমরা বুঝতে পারি কোনো বাক্যের ভিতরে, সেই পদটাই হচ্ছে ওই বাক্যের বিশেষণ। ৩ সর্বনাম। আচ্ছা, সর্বনাম পদটা কি? দেখো এখানে লেখা আছে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে। মূলত কথা হচ্ছে কি বিশেষ্য পদ মানে কি নাম, অর্থাৎ নামের পরিবর্তে যে পদ ব্যবহৃত বা যে শব্দ ব্যবহৃত হয় তাকেই সর্বনাম পদ বলে। যেমন আমরা বলতে পারি যে আমি, আমরা, তুমি, তোমরা, তারা, সে ইত্যাদি। আচ্ছা, বাক্যটা দেখো তাহলে সহজে বুঝবা। যেমন বাক্যে আমি লিখেছি ওমর ৫ম শ্রেণীতে পড়ে, তার মানে একজনের নাম দিছি যে সে ৫ম শ্রেণীতে পড়ে। এরপরে দেখতেছি সে ভালো ছাত্র, এই সেটা কাকে বোঝাচ্ছে? ওমরকে বোঝাচ্ছে। কিন্তু তাহলে কি এটা নামের পরিবর্তনে ব্যবহার করছি, এই সেটাই তো ওমর, তার মানে নামের পরিবর্তনে ব্যবহার করছি, এই জন্য এই সে শব্দটা হচ্ছে এখানে সর্বনাম। অর্থাৎ নামের পরিবর্তনে আমরা যাই ব্যবহার করি না কেন, যে শব্দটাই ব্যবহার করব সেটাই হচ্ছে সর্বনাম। ৪ অব্যয়। অব্যয় পদটা কি? যে পদের পরিবর্তন হয় না তাকে বলা হয় অব্যয় পদ। মূল কথা হচ্ছে কি কোনো বাক্যে যে শব্দগুলো কখনোই পরিবর্তন করা যায় না, বা যে পদগুলো কখনোই পরিবর্তন করা যায় না তাকেই অব্যয় পদ বলে। যেমন দেখো এবং, কিন্তু, সুতরাং, বরং, অথবা, বিনা, তবে, নাচেং, নতুবা, তথাপি, আর, তারপর আরও বলতে পারি বাহ, আহ, এগুলো তো আমরা ব্যবহার করি। এইগুলো দেখবা কখনোই পরিবর্তন করা যায় না, এই শব্দগুলোই হচ্ছে অব্যয়। যেমন দেখো এখানে আমি একটা লিখেছি লোকটি গরিব কিন্তু সৎ। এই কিন্তু শব্দটা তুমি কখনোই কিন্তু পরিবর্তন করতে পারবে না, আজীবনই এই কিন্তু শব্দটা কিন্তুই থেকে যাবে। অর্থাৎ এই কিন্তু শব্দটা হচ্ছে অব্যয়। মোট কথা যে শব্দগুলো আমরা কখনোই পরিবর্তন করতে পারি না এবং কখনোই আমরা পরিবর্তন করতে পারি না, এজন্য এটাও একটা অব্যয়। মোট কথা যে শব্দগুলো পরিবর্তন হয় না, কখনোই হয় না, সেগুলোই আমরা অব্যয় হিসেবে ব্যবহার করি। আচ্ছা, ৫ নম্বরে কী আছে? ক্রিয়া। ক্রিয়া কাকে বলে বা ক্রিয়াপদ কাকে বলে? যে পদ দ্বারা কাজ করা বোঝায় তাকে ক্রিয়া বলে। মূল কথা হচ্ছে কি যে পদ বা শব্দ দ্বারা আমরা বুঝবো যে শব্দ দ্বারা কাজ বোঝাচ্ছে
তাকে আমরা বলবো ক্রিয়া। যেমন এখানে লেখা আছে লেখে, পড়ে, যায়, খায় ইত্যাদি। আচ্ছা লেখে কি মানে লেখা, লেখাও তো একটা কাজ। আবার পড়া, যদি আমি পড়ি সেটাও কি একটা কাজ। অতএব যেখানে আমরা বুঝতেছি যে পদ দ্বারা ওইটা বোঝাচ্ছে যে কাজ করতেছি আমরা, তখন সেটাকে বলতেছে হচ্ছে ক্রিয়া। যেমন এখানে লিখছি দেখো, লোকটি ভাত খায়। আচ্ছা ভাত আমরা কি করতেছি, খাচ্ছি, তার মানে কি ওটা কাজ হচ্ছে, কিন্তু এর জন্য খাই শব্দটা হচ্ছে কাজ, যার কারণে ওইটা একটা ক্রিয়া। অর্থাৎ কাজ জাতীয় যে শব্দটা বোঝাবো বা পদটা বোঝাবো সেটাই হচ্ছে একটা ক্রিয়া। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেহেতু চ্যানেলটা নতুন সেহেতু সাবস্ক্রাইব না করলে কিন্তু চ্যানেলটা গ্রোও করবে না, আর আমি ভিডিও বেশি লোকের দ্বারা পৌঁছাবেও না, আর ভিডিও এত বেশি ছাড়ার আগ্রহ আর থাকবে না, উৎসাহ পাবো না। এজন্য সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।